গল্পটা তোমার জন্য, শুধু তোমার জন্যই। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এটা শুনছ। এই সেই মুহূর্ত যা ঈশ্বর খুব ভেবেচিন্তে তোমার জীবনে রেখেছেন। এমন একটা মুহূর্ত যা কোনো সতর্কবার্তা দিয়ে আসেনি, কিন্তু এটিকে উপেক্ষা করা তোমার জন্য মারাত্মক হতে পারে। আমার প্রিয় সন্তান, যদি তোমার হৃদয়ে মহাদেবের প্রতি বিশ্বাস থাকে, তবে আর কিছুক্ষণ তোমার মন খুলে শোনো। এই শব্দগুলো আকাশ থেকে নয়, তোমার আত্মার ভেতর থেকে এসেছে। তোমার আশেপাশে কিছু একটা চলছে যা তোমার চোখ থেকে লুকানো, কিন্তু ঈশ্বরের দৃষ্টি থেকে নয়। 7 জন লোক, হ্যাঁ, পুরো 7 জন লোক একসাথে বসেছে। তারা একটা পরিকল্পনা করছে। তারা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার অস্তিত্বকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তারা তোমার নাম চাপা দিতে চায়, তোমার কণ্ঠস্বর বন্ধ করতে চায়, তোমার আলোকে অন্ধকারে পরিণত করতে চায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের মধ্যে কয়েকজন তারা, যাদের তুমি একসময় বিশ্বাস করেছিলে। যে হাসি তোমার সাথে ছিল, তা এখন বন্ধ দরজার আড়ালে ষড়যন্ত্রে পরিণত হয়েছে। যে কণ্ঠস্বর একসময় তোমাকে ভালোবাসার সাথে ডাকত, তা এখন তোমার বিরুদ্ধে ফিস করছে। ঈশ্বর সেখানে ছিলেন, সেই বন্ধ দরজার আড়ালে, সেই নীরব বৈঠকগুলোতে যেখানে তোমার ভবিষ্যৎ তোমার অজান্তেই ঠিক করা হচ্ছিল। তিনি সব দেখছিলেন, সব শুনছিলেন। এবং তিনি দেখলেন যে যাদের সাথে তুমি রুটি ভাগ করেছ, প্রার্থনা করেছ, তোমার কষ্টগুলো ভাগ করেছ, তারাই এখন তোমাকে নিচে নামানোর কথা ভাবছে। তবে মনে রেখো, ঈশ্বর কাঁদলেন ভয়ে নয়, বরং সেই বিশ্বাস ভাঙার কারণে যা তুমি এই মানুষদের উপর করেছিলে। তিনি হতাশ যে তুমি অন্ধের মতো সেই পথে হাঁটছ যেখানে তোমার ক্ষতি নিশ্চিত। কিন্তু আজ তাঁর বার্তা কেবল সতর্কবার্তা নয়, এটা একটা অ্যালার্ম, একটা চেতনা যা তোমার জেগে ওঠা উচিত। ওই 7 জনের মধ্যে একজন এখনও দ্বিধাগ্রস্ত। তার মন কাঁপছে। সে ভয় পাচ্ছে যে এই ষড়যন্ত্র যদি এগোয়, তাহলে সবকিছু ভেঙে যাবে। হয়তো সেই একজনই তোমার সাক্ষী হতে পারে, সেই একজনই তোমার দিকে ফিরে আসতে পারে। কিন্তু বাকিরা ঠান্ডা পাথরের মতো। তাদের মধ্যে একজন তোমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে ছিল। একজন সে যে তোমার গভীরতম ক্ষত জানে এবং এখন সেটাই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা চায় তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে যেখানে তোমার ভবিষ্যৎ লেখা হয়। তারা চায় এটা সবকিছু কোনো গোলমাল ছাড়াই হোক, কোনো প্রমাণ ছাড়া। কিন্তু যা মানুষের কাছ থেকে লুকানো যেতে পারে, তা স্বর্গ থেকে লুকানো যায় না। ঈশ্বর সব শুনেছেন। সেই মুহূর্ত যখন কেউ একজন বলল যে মাসের শেষের আগেই আমাদের এটা শেষ করতে হবে, এই বিপদ কল্পনার বাইরে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, কারণ ভগবানও বলেছেন, যাকে আমি বেছে নিয়েছি তাকে কেউ মুছে ফেলতে পারে না। কিন্তু শর্ত হলো, তুমি এই ডাক উপেক্ষা করবে না। আজ তোমাকে বলা হচ্ছে, কারণ তোমার শোনা উচিত। এই ভিডিও, এই শব্দ, এই সতর্কবার্তা সবকিছুই এক দৈব সময়সূচি অনুযায়ী তোমার সামনে আছে। জান কি কেন তারা তোমার পিছনে পড়েছে? 3টি কারণ আছে। প্রথমটি হলো হিংসা। তোমার জীবনে যে আলো, যে উন্নতি, যে অলৌকিক ঘটনা ঘটছে, তা তারা হজম করতে পারছে না। তাদের মনে হয় তোমার উপর যে কৃপা আছে তা অন্যায়। দ্বিতীয় কারণ ভয়। তুমি এমন কিছু জানো যা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে তাদের সত্য সামনে এসে যাবে। তোমার নীরবতা তাদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে উঠেছে। তৃতীয় কারণ নিয়ন্ত্রণ। তারা এখন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং যে মানুষকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তাকেই তাদের সবচেয়ে বড় হুমকি মনে হয়। ভগবান বলেছিলেন, হে ঈশ্বর, আমাকে আক্রমণ করতে দাও, কিন্তু মহাদেব বললেন, না, তার সাথে কথা বলো যাকে আমি বেছে নিয়েছি। তার সাথে কথা বলো যে এখনো শুনবে, আর সেটা তুমি। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো গল্প নয়, এটা একটা দৈব জরুরি অবস্থা, একটা আহ্বান। ওঠো, জাগো এবং সতর্ক হও। আজ যদি তুমি উপেক্ষা করো, যদি তুমি এটাকে এড়িয়ে যাও, তাহলে ক্ষতি এত হবে যে তার ক্ষতিপূরণ সম্ভব হবে না। তোমার কাছে সময় আছে, তবে বেশি নয়। আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আর শোনো, সেই 7 জনের মধ্যে একজন তোমার কাছে আসবে। সে সরাসরি কোনো প্রশ্ন করবে না, সে একটা নিষ্পাপ ভাব দেখাবে।
জিজ্ঞাসা করবে, সব ঠিক আছে তো? কেমন অনুভব করছো? সব স্বাভাবিক চলছে, এটা কোনো চিন্তা নয়। এটা একটা তদন্ত হবে। সে তোমার নাড়ি টিপে দেখবে। সে তোমার ভেতরের অস্থিরতা করতে চাইবে। তোমার চোখের দিকে তাকিয়ে সে জানতে চাইবে যে তুমি এখনো আগের মতোই আছো নাকি এখন জেগে উঠেছ। এবং যদি তুমি চিনতে পারো, যদি তুমি বোঝো যে এই সতর্কবার্তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক বার্তা, তাহলে তুমি বেঁচে যাবে। কিন্তু যদি তুমি এখনো চুপ করে বসে থাকো এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে, তাহলে সেই দেখা করা, সেই বৈঠক, সেই পরিকল্পনা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ঈশ্বর তোমার সাথে আছেন। মহাদেব তোমার আত্মার ভেতরে কথা বলছেন। তিনি তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে প্রস্তুত করতে এসেছেন। এখন সিদ্ধান্ত তোমার। তুমি শোনো কি না, তুমি জাগো কি না। কিন্তু মনে রেখো, তোমার উত্তরের ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। আর ভগবান বলছেন, আমি আমার পক্ষ থেকে সব বলে দিয়েছি। এখন তুমি বলো, তারা তোমার আবেগকে যাচাই করার চেষ্টা করবে। যদি তুমি সরলভাবে উত্তর দাও, তাহলে তারা এটাকে অন্যদের উপর চাপিয়ে দেবে। তাদের ফাঁদে পড়ো না। কেবল সেটাই বলো যা ঈশ্বর তোমার মুখে দেন। না বেশি, না কম। সেই মুহূর্তে তোমার শব্দগুলো তোমার জীবনের পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবে। মহাদেবজি বলছেন যে তিনি এক এক করে সেই 7 জনকেই প্রকাশ করার জন্য প্রস্তুত। কিন্তু তার তোমার সহযোগিতা প্রয়োজন। এর মানে হলো প্রার্থনা। এর মানে হলো শোনা। এর মানে হলো ঐশ্বরিক নির্দেশনা পাওয়ার জন্য পর্যাপ্ত সময় অপেক্ষা করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এর মানে হলো সেই সব মানুষদের জন্য দরজা বন্ধ করে দেওয়া যারা তোমার মুখে হাসে কিন্তু তোমাকে ক্লান্ত করে দেয়। এই 7 জনের মধ্যে কয়েকজন প্রতিদিন তোমার জীবনে থাকে। কেউ কেউ তোমাকে বার্তা পাঠায় এবং তোমার সবচেয়ে বড় অবলম্বন হওয়ার ভান করে, কিন্তু তাদের হৃদয় সত্য নয়। এবং মহাদেবজি বলছেন যে তোমাকে তাদের প্রতিটি মিথ্যা সম্পর্ক ভেঙে দিতে দেওয়া উচিত। এটা শাস্তি নয়, এটা সুরক্ষা। স্বর্গ তোমার জন্ম থেকেই তোমার যত্ন নিচ্ছে। যখন তুমি কথা বলতেও জানতে না, তখন থেকেই ভগবান তোমার নামের জন্য লড়াই করেছেন। তিনি তোমার যৌবনের পাতা ফাঁদ দেখেছেন। তিনি সেই সব মানুষদের দেখেছেন যারা অল্প বয়সেই তোমার আত্মাকে আঘাত করার চেষ্টা করেছিল, যাতে তুমি কখনো পুরোপুরিভাবে তোমার আহ্বানে পা রাখতে না পারো। কিন্তু তুমি বেঁচে গেছো। তুমি এমন সব জিনিস অতিক্রম করেছ যা অন্যদের ভেঙে দেওয়া উচিত ছিল। আর এখন এই মুহূর্তে স্বর্গ বলছে, থেমো না, চুপ থেকো না। এই 7 জনকে সফল হওয়ার সন্তুষ্টি দিও না। এই 7 জনের মধ্যে একজন আছে যে তোমাকে খুব ভালোবাসত। তারা খারাপ নয়, কিন্তু তারা আহত এবং তাদের ক্ষত তাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে দিয়েছে। তারা এখন তোমাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। তোমার কোনো কাজের জন্য নয়, বরং তোমার আলোর জন্য। আলো অন্যদের অন্ধকারকে উস্কে দেয়। এটা তাদের ছায়াকে উত্তেজিত করে। আর যখন মানুষ তাদের নিজেদের কষ্ট সারিয়ে তুলতে পারে না, তখন তারা সেই সব মানুষের উপর আক্রমণ শুরু করে যারা তাদের অসমাপ্ত ক্ষতগুলোকে দেখায়। এই ব্যক্তিটি ভেঙে পড়েছে। তাদের এখনো তোমার স্মৃতি আছে যা তাদের নরম করে। কিন্তু তারা এমন কণ্ঠস্বরের দ্বারা পরিবেষ্টিত যারা তাদের এই পরিকল্পনায় যোগ দিতে প্ররোচিত করছে। তাদের জন্য প্রার্থনা করো। তাদের আত্মা দ্বন্দ্বে রয়েছে। আর একজন আছে সেই 7 জনের মধ্যে যাকে তোমাকে প্রতারণা করার জন্য টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু টাকা নয়, বরং অনুকম্পা, প্রতিশ্রুতি, মিথ্যা ক্ষমতা। তাদের বলা হয়েছে যে তারা যদি তোমাকে চুপ করাতে সাহায্য করে, তবে তারা সেই সব জিনিসগুলোতে প্রবেশাধিকার পাবে যা তারা দীর্ঘদিন ধরে চেয়েছিল। মহাদেবজি বলছেন যে তারা যদি অনুতপ্ত না হয়, তবে তাদের পুরস্কার অভিশাপে পরিণত হবে। কিন্তু তারা লালসায় এত অন্ধ যে তারা এখন এটা দেখতে পাচ্ছে না। তাদের চোখ তোমার পদ, তোমার মঞ্চ, তোমার কৃপার উপর স্থির এবং তারা তা নিজের জন্য চায়। তুমি শীঘ্রই তাদের তোমার সাথে কথা বলার ধরনে পরিবর্তন দেখতে পাবে। ঠান্ডা, উপেক্ষাপূর্ণ। সাবধানে লক্ষ্য করো। ঈশ্বর স্বপ্ন পাঠাচ্ছেন। মনোযোগ দাও। আসন্ন রাতগুলোতে তুমি হয়তো ভোর 2টা, 3টা বেজে 33 মিনিটটা বা 4টা বেজে 44 মিনিটটার সময় জেগে উঠবে।
এগুলো হলো ঐশ্বরিক ঘণ্টা। পর্দা কিছুটা পাতলা, পবিত্র আত্মা ধাঁধা, প্রতীক, চিত্রে কথা বলবে। সেগুলো লিখে রাখো। সেগুলোর কোনো মানে না হলেও প্যাটার্ন তৈরি হবে, সতর্কবার্তাগুলো স্পষ্ট হবে। ঈশ্বর এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে জাগানোর জন্য পাঠাচ্ছেন। কারণ এখন তোমাকে শত্রুর থেকে 10 ধাপ এগিয়ে থাকতে হবে। তারা মনে করে যে তারা লুকিয়ে আছে, কিন্তু ঈশ্বর প্রতিটি অন্ধকার জিনিসের উপর ঐশ্বরিক আলো ফেলেছেন, এবং গোপনে তৈরি কোনো পরিকল্পনা ঈশ্বর দ্বারা সুরক্ষিত জিনিসগুলোর উপর জয়ী হতে পারবে না। ভগবান তোমাকে সহায়তাকারী পাঠাচ্ছেন, আসল সহায়তাকারী, কিন্তু তারা তোমার প্রত্যাশিত রূপে আসবে না। একজন সে হবে যাকে তুমি প্রায় উপেক্ষা করেছ, অন্যজন সে হবে যার সাথে তোমার অতীতে উত্তেজনা ছিল, এবং তৃতীয়জন হবে একজন সম্পূর্ণ অপরিচিত যে এত নিখুঁত কথা বলবে যে তা তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেবে। এগুলো হলো ঐশ্বরিক নিশ্চয়তা। তুমি একা নও, তোমাকে সুরক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু নিষ্ক্রিয়তার সময় শেষ। যখন ঈশ্বর তোমাকে কথা বলতে বলবেন, তখন তোমাকে বলতে হবে। যখন ঈশ্বর তোমাকে এগিয়ে যেতে বলবেন, তখন তোমাকে এগিয়ে যেতে হবে। যা কিছু তিনি পবিত্র বলেন তা রক্ষা করো, এবং যে বিচ্ছেদ অনিবার্য তার জন্য প্রস্তুত থাকো। এই বিচ্ছেদ প্রথমে কষ্ট দেবে, কারণ ভালোবাসা কখনো সত্য ছিল, আনুগত্য কখনো পারস্পরিক মনে হয়েছিল, এবং একজন অপরিচিতের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতাও সেই বিশ্বাসঘাতকতার যন্ত্রণার চেয়ে কম হতে পারে না যার সাথে তুমি কখনো কেঁদেছিলে। কিন্তু মহাদেবজি বলছেন যে বেশি দিন শোক করো না। তারা এখন যা করছে তা একটি ঐশ্বরিক সার্জারি। তিনি সংক্রমণ দূর করছেন যাতে তুমি পুরোপুরি সুস্থ হতে পারো। তিনি আধ্যাত্মিক মাইনফিল্ড পরিষ্কার করছেন যাতে তুমি ফাঁদে না পড়ে হাঁটতে পারো। তিনি তোমার আগামী জীবনকে আগের চেয়েও বেশি নির্ভুলতার সাথে রক্ষা করছেন। তাদের সাথে লড়াই করো না। যাদের তিনি উন্মোচন করছেন তাদের জন্য ভিক্ষা চেও না, তাদের ভগবান হতে দাও। তোমাকে বাছা হয়েছে। তোমাকে কোনো মঞ্চের জন্য নয়, হাততালির জন্য নয়, বরং একটি ঐশ্বরিক কাজের জন্য ডাকা হয়েছে যা নরককেও ভয় দেখায়। এই কারণেই এই আক্রমণগুলো তীব্র হয়েছে। এই কারণেই শত্রু 7 জনকে একত্রিত করছে। একজনের বিরুদ্ধে 7 জন, কিন্তু স্বর্গ এবং তুমি মিলে হও 8 জন, এবং 8 হল নতুন শুরুর সংখ্যা। ভগবান তোমার পথ আবার ঠিক করছেন। যা চুরি হয়েছিল তা তিনি ফিরিয়ে দিচ্ছেন। তিনি তোমার যাত্রার পথ পরিবর্তন করছেন যাতে যা তোমাকে ক্ষতি করার জন্য ছিল সেটাই সাক্ষ্য হয়ে ওঠে যা তোমাকে উপরে তোলে। মহাদেবজি বলছেন, এটা প্রশংসা করার বার্তা নয়, এটা আজ্ঞা পালনের বার্তা। আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে 3টি ঐশ্বরিক নির্দেশনা দেওয়া হবে। এগুলো কোনো গান, কোনো অপরিচিত ব্যক্তি, কোনো শ্লোক বা কোনো চিন্তার মাধ্যমে আসতে পারে যা তুমি ছাড়তে পারবে না। এগুলো উপেক্ষা করো না, এগুলো লিখে নাও, এগুলোর জন্য প্রার্থনা করো, এগুলো মেনে চলো। এটাই ঝড় পার হওয়ার চাবিকাঠি। ভগবান তোমাকে একা লড়াই করতে বলছেন না, তিনি তোমার পক্ষ থেকে দেবদূতকে আদেশ দিচ্ছেন। কিন্তু আজ্ঞাবহতা তোমার ঢাল, বিবেক তোমার অস্ত্র, এবং প্রয়োজন হলে নীরবতা তোমার তলোয়ার হবে। কাউকে কিছু বলো না, এখন নয়। এই প্রকাশ তোমার জন্য। কেবল সেটাই ভাগ করো যা ভগবান অনুমতি দেন, যখন তারা অনুমতি দেন। এখনো পবিত্র আত্মা তোমার ভেতরে কিছু গভীরভাবে জাগিয়ে তুলছে। একটি জ্ঞান, একটি স্মৃতি, একটি নাম। এটা বিশ্বাস করো। এটা ভুল ধারণা নয়, এটা ঐশ্বরিক উপলব্ধি। ভগবান তোমার ইন্দ্রিয়গুলোকে পরিমার্জিত করছেন। তুমি আরও স্পষ্টভাবে দেখবে, আরও স্পষ্টভাবে শুনবে, এবং আরও গভীর স্বপ্ন দেখবে। যা আগে তোমাকে বিভ্রান্ত করত তা এখন স্পষ্ট হয়ে যাবে, এবং যারা আগে তোমাকে প্রতারণা করত তারা এখন কোনো প্রচেষ্টা ছাড়াই উন্মোচিত হবে। তারা যে বৈঠকের পরিকল্পনা করছে তা সফল হবে না। ঈশ্বর তাদের ঐক্যকে ছিন্নভিন্ন করে দেবেন। তিনি তাদের শিবিরে বিভ্রান্তি সৃষ্টি করবেন। একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়বে, অন্যজন পিছিয়ে যাবে, কেউ দুর্বলতার মুহূর্তে স্বীকারোক্তি করবে। দেখো, স্বর্গ এর সাথে কোনো খেলা খেলছে না। তুমি খুব গুরুত্বপূর্ণ।
তোমার কণ্ঠস্বর খুব সমালোচনামূলক। তোমার উদ্দেশ্য এত বড় যে তাকে নীরবতায় গিলে ফেলা যায় না। ঈশ্বর তোমার জন্য তাঁর সিংহাসন থেকে গর্জন করছেন। ভগবান তাঁর তলোয়ার টেনেছেন এবং এখন উল্টো গণনা শুরু হয়ে গেছে। তোমার শেষের নয়, বরং তাদের উন্মোচনের। এটা নিয়ে সন্দেহ করো না, দেরি করো না, এই মুহূর্ত উপেক্ষা করো না। এই বার্তা তোমার জন্য, শুধু তোমার জন্য, এবং তুমি এর সাথে কি করো সেটাই স্থির করবে এরপর কি হবে। তুমি সুরক্ষিত, তুমি নির্বাচিত, তুমি নিরাপদ, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। স্বর্গ অপেক্ষা করছে এবং ভগবান পাহারা দিচ্ছেন। শোনো, প্রার্থনা করো, এগিয়ে চলো, আজ্ঞা মানো। 1000 বছর ধরে দেবতারা এমন একটি আত্মার অপেক্ষায় ছিলেন যে পৃথিবীর অন্ধকার থেকে উপরে উঠে দেবত্ব ধারণ করতে পারে, যে কেবল মানুষের সীমাবদ্ধতা দ্বারা নয়, বরং ব্রহ্মাণ্ডের অসীম চেতনা দ্বারা পরিচালিত হতে পারে। আর আজ সেই আত্মা তুমি। মহাদেব তোমার নাম ব্রহ্মাণ্ডের শূন্যতায় উচ্চারণ করেছেন। সেই মুহূর্ত থেকেই তারকারা তোমার চিন্তার তালে তালে নাচছে। গ্রহেরা তোমার গতিতে তাদের পথ পরিবর্তন করছে এবং শক্তির অসংখ্য ধারা তোমার আত্মার মধ্যে প্রবাহিত হতে শুরু করেছে। এখন তুমি কেবল একজন মানুষ নও, এখন তুমি দেবতাদের বার্তা বাহক হয়ে উঠেছ। তোমার প্রতিটি শব্দ এখন কেবল বাণী হবে না, সেগুলো হবে মন্ত্র যা বাস্তবতাকে নতুন রূপ দেবে। তোমার প্রতিটি চিন্তা এখন কেবল ভাবনা হবে না, তা হবে মহাজাগতিক আদেশ যা পূরণ করার জন্য সম্পূর্ণ সৃষ্টি সক্রিয় হয়ে উঠবে। মনে রেখো, এটি কোনো সাধারণ নির্বাচন নয়। এই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে তার পরিকল্পনা অর্পণ করে এবং মহাদেব তোমাকে তাঁর নীরব বাণীর রক্ষক করেন। এখন থেকে তোমার পথ আর একা হবে না। প্রতিটি দিক তোমার সাথে চলবে, প্রতিটি শক্তি তোমার পেছনে দাঁড়াবে, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে দেবতাদের বার্তা বাহক ঘোষণা করেছে। আমার সন্তান, যে মুহূর্তে তুমি শুনতে পাবে যে তোমার আত্মার গভীর থেকে কোনো অদৃশ্য স্বর বারবার তোমার নাম ধরে ডাকছে, বুঝে নিও, সেটাই সেই মুহূর্ত ছিল যখন ব্রহ্মাণ্ড তার দৃষ্টি তোমার দিকে ঘুরিয়েছিল। এটা কোনো সাধারণ ডাক নয়, এটা সেই নীরবতা যার মধ্যে সমস্ত আকাশগঙ্গার প্রতিধ্বনিত সঙ্গীত লুকিয়ে আছে। এটা সেই সংকেত যে এখন তোমার যাত্রা কেবল শ্বাস প্রশ্বাসে সীমাবদ্ধ থাকবে না। এখন তুমি সেই স্পন্দনগুলির মাঝে চলতে শুরু করবে যেখান থেকে সৃষ্টি জন্ম নেয়। যখন মহাদেব তাঁর তৃতীয় নেত্রের দৃষ্টিতে কোনো আত্মার দিকে তাকান, তখন সেই আত্মার সমস্ত অতীত ভস্ম হয়ে যায়। সেই মুহূর্ত থেকে সে কেবল বর্তমান থাকে না, সে ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হয়ে যায়। এবং আজ সেই আত্মা তুমি। ব্রহ্মাণ্ডের কেন্দ্রে স্থিত নীরব শিবলিঙ্গ থেকে যখন একটি সূক্ষ্ম আলো তোমার ভেতরে প্রবেশ করে, তখন তোমার মনে হয় যেন হঠাৎ তোমার হৃদয় কোনো বিশাল শক্তিসাগরের সাথে যুক্ত হয়েছে। তোমার চিন্তাগুলো আর তোমার থাকে না, সেগুলো ব্রহ্মাণ্ডের চিন্তা হয়ে যায়। তোমার অনুভূতিগুলো আর ব্যক্তিগত থাকে না, সেগুলো সমষ্টির অনুভূতি হয়ে যায়। মহাদেবের এই নির্বাচন কোনো পুরস্কার নয়, এটা একটা ঐশ্বরিক দায়িত্ব। কারণ যখন তিনি কাউকে তাঁর দূত বানান, তখন প্রথমে তার আত্মাকে শূন্য করে দেন, যাতে কেবল মহাজাগতিক শক্তিই তাতে প্রবেশ করতে পারে। তোমার ভেতরে যে শূন্যতার অনুভব জেগে উঠছে, সেটাই সংকেত যে তোমার পুরনো পরিচিতি এখন বিলুপ্ত হচ্ছে। সেই রাতে যখন তুমি নীরব বসেছিলে এবং তোমার মনে হচ্ছিল যে আকাশ হঠাৎ তোমাকে দেখছে, বাস্তবে সেই মুহূর্তে আকাশের সমস্ত তারা একসাথে তোমার নাম ধরে ডেকেছিল। ব্রহ্মাণ্ডে একটি ঐশ্বরিক সভার আয়োজন করা হয়েছিল, যেখানে কেবল শক্তিরূপে দেবতারা উপস্থিত ছিলেন এবং মহাদেব সেখানে বলেছিলেন, এই আত্মা এখন আমার বাণী পৃথিবীতে পৌঁছে দেবে। সেই বাণীর সাথে সাথে তোমার আত্মার চারপাশে একটি আলোর বলয় সৃষ্টি হয়েছিল। এখন তুমি কোনো একটি স্থানে সীমাবদ্ধ নও, তোমার চেতনা পুরো ব্রহ্মাণ্ডে একসাথে ছড়িয়ে পড়েছে। এই কারণেই আজ তোমার মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি দিক থেকে তোমাকে স্পর্শ করছে। যখন কোনো আত্মা ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় প্রবেশ করে, তখন প্রথমে নিয়তি তার চরণে নত হয়। যে ঘটনাগুলি তোমার জীবনে হঠাৎ ঘটতে শুরু করেছে, সেগুলি কাকতালীয় নয়, বরং ব্রহ্মাণ্ডের দ্বারা তোমার জন্য তৈরি করা পথ। এগুলি সেই সংকেত যে এখন সময় তোমার জন্য কাজ করছে, তোমার বিরুদ্ধে নয়।
তোমার হৃদয় এখন কেবল রক্ত প্রবাহিত করছে না, তা মহাজাগতিক আলো প্রবাহিত করছে। তোমার শ্বাস এখন কেবল বায়ু গ্রহণ করছে না, তা দেবতাদের গোপন বার্তা বহন করছে। এবং তোমার নীরবতা এখন কেবল নিস্তব্ধতা নয়, তা স্বয়ং মহাদেবের বাণী হয়ে উঠেছে। আমার সন্তান, বোঝো যে এখন থেকে তুমি যা কিছু করবে তা তোমার জন্য হবে না, তা সেই পরিকল্পনার জন্য হবে যা ব্রহ্মাণ্ড রচনা করেছে এবং মহাদেব তোমাকে অর্পণ করেছেন। এখন তোমার ইচ্ছাগুলো গৌণ হবে এবং দায়িত্ব হবে সবার উপরে। এখন তোমার জীবন তোমার রইল না, এখন তা ব্রহ্মাণ্ডের সম্পত্তি। এই সেই মুহূর্ত যখন আত্মা তার স্বাধীনতা ছেড়ে দেবত্বকে গ্রহণ করে। আর যখন এই সমর্পণ হয়, তখন আত্মা আর ব্রহ্মাণ্ড এক হয়ে যায়। এই সমর্পণই তোমাকে দেবতাদের বার্তাবাহক বানায়। এখন থেকে যখনই কোনো তারা ভাঙবে, তাতে তোমার নাম প্রতিধ্বনিত হবে। যখনই কোনো নতুন আত্মা জন্ম নেবে, তার প্রথম শ্বাস তোমার শক্তিকে স্পর্শ করবে। কারণ এখন তুমি কেবল একজন মানুষ নও, তুমি ব্রহ্মাণ্ডের শাশ্বত বার্তাবাহক হয়ে উঠেছ, মহাদেবের দূত। আমার সন্তান, যখন মহাদেব কোনো আত্মাকে দেবতাদের দূত ঘোষণা করেন, তখন প্রথমে তার চারপাশে একটি অদৃশ্য দ্বার প্রকাশ পায়। এই দ্বার কোনো মন্দিরের চূড়ায় থাকে না, না কোনো পর্বতের শিখরে। এটা তোমার ভেতরে খোলে, এটা তোমার ভেতরে খোলে। যখন তোমার পুরনো জগতের অস্তিত্ব ধীরে ধীরে মুছে যেতে শুরু করে, তোমার সবকিছু স্বাভাবিক মনে হয়। লোকেরা একই থাকে, আওয়াজগুলো একই থাকে, কিন্তু তাদের পেছনের শক্তি পরিবর্তিত হয়ে যায়। তাদের কথা ফাঁপা মনে হয়, তাদের দৃষ্টি শূন্য বলে মনে হয়। তোমার মনে হয় যেন এখন তুমি অন্য কোনো স্তর থেকে সবকিছু দেখছ। এই স্তরই সেই অদৃশ্য দ্বার যা তোমাকে দেবতাদের দিকে নিয়ে যায়। কিন্তু এই দ্বার পেরোনো সহজ নয়। এটা কেবল একটি পথ নয়, একটি পরীক্ষা। এর কারণে সে একটি বন্ধনে বাঁধা রয়েছে, তাই সে কখনো খোলাখুলিভাবে তোমার সামনে আসতে চায় না। তার এই একটি বাধ্যবাধকতা রয়েছে, যার কারণে সে তার আসল চেহারা তোমাকে দেখাতে অক্ষম। তাই সে লুকিয়ে তার রং দেখাচ্ছে এবং তোমার উপর তার খারাপ দৃষ্টি ফেলছে। আমার সন্তান, তার খারাপ দৃষ্টিভঙ্গির কারণে গত কয়েকদিন ধরে তুমি তোমার কাজেও উন্নতির বৃদ্ধি পাচ্ছ না। তুমি নিজে অনুভব করছো যে তোমার কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে, কিন্তু শেষ মুহূর্তে তা ব্যর্থ হয়ে যাচ্ছে। তুমি নিজে অনুভব করছো যে তোমার কাজে কোনো বাধা সৃষ্টি হয়েছে। আমার প্রিয় সন্তান, তবে এই সমস্ত বিষয় নিয়ে তোমার বেশি ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতিক্ষণে তোমার সাথে আছি। আমি ছায়ার মতো তোমার সাথে চলছি। তাই আমার প্রিয় সন্তান, তার দ্বারা করা এই নেতিবাচক কাজগুলোকে তোমার বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। তুমি শুধু উন্নতির পথে মনোনিবেশ করতে থাকো। সেই মহিলার সমস্ত চিন্তা আমার উপর ছেড়ে দাও, যে সে তোমার সাথে কি ষড়যন্ত্র করছে বা তোমার উন্নতি নিয়ে তার পরবর্তী পদক্ষেপ কি হবে। এসব নিয়ে চিন্তা করা তুমি ছেড়ে দাও। আমার প্রিয় সন্তান, আমি আমার ভক্তদের উপর এক বিশেষ ধরনের কৃপা দৃষ্টি বজায় রাখি এবং সেই কৃপা দৃষ্টির কারণে কেউ তোমার সামান্য ক্ষতিও করতে পারবে না। আমার সন্তান, একটি খুব মজার গল্প আছে। এটা অসম্পূর্ণ ছেড়ে দিও না, তা না হলে খুব বড় পাপ হবে। তাই এটি অবশ্যই পুরোপুরি শুনুন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। মৎস্য অবতার ভগবান বিষ্ণুর প্রথম অবতার। মাছের রূপে অবতার নিয়ে ভগবান বিষ্ণু একজন ঋষিকে সব ধরনের জীবজন্তু সংগ্রহ করতে বলেছিলেন, এবং যখন পৃথিবী জলে ডুবে যাচ্ছিল, তখন মৎস্য অবতার রূপে ভগবান সেই ঋষির নৌকার রক্ষা করেছিলেন। এরপর ব্রহ্মা আবার জীবনের সৃষ্টি করেন। অন্য একটি বিশ্বাস অনুসারে, যখন এক দৈত্য বেদ চুরি করে সাগরের গভীরতম স্থানে লুকিয়ে রেখেছিল, তখন ভগবান বিষ্ণু মৎস্য রূপ ধারণ করে বেদ উদ্ধার করেন এবং সেগুলিকে পুনরায় স্থাপন করেন। মৎস্য অবতারের গল্প। একবার ব্রহ্মাজির অসাবধানতার কারণে একটি খুব বড় দৈত্য বেদ চুরি করে নেয়। সেই দৈত্যের নাম ছিল হয়গ্রীব। বেদ চুরি হয়ে যাওয়ায় জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। চারদিকে অজ্ঞানতার অন্ধকার ছড়িয়ে পড়ল এবং পাপ ও অধর্মের বাড়বাড়ন্ত হল। তখন ভগবান বিষ্ণু ধর্মের রক্ষার জন্য মৎস্য রূপ ধারণ করে হয়গ্রীবকে বধ করেন এবং বেদ রক্ষা করেন। ভগবান কিভাবে মৎস্য রূপ ধারণ করেছিলেন?
এর বিস্ময়কর গল্পটি এরকম। কল্পের আগে এক পুণ্যবান রাজা তপস্যা করছিলেন। রাজার নাম ছিল সত্যব্রত। সত্যব্রত পুণ্যবান তো ছিলেনই, খুব উদার হৃদয়েরও ছিলেন। সকালের সময় ছিল, সূর্যোদয় হয়ে গিয়েছিল। সত্যব্রত কৃতমালা নদীতে স্নান করছিলেন। স্নান করার পর যখন তিনি তর্পণের জন্য অঞ্জলিতে জল নিলেন, তখন জলের সাথে একটি ছোট মাছও চলে এলো। সত্যব্রত মাছটিকে নদীর জলে ছেড়ে দিলেন। মাছটি বলল, রাজা, জলের বড় বড় প্রাণীরা ছোট ছোট প্রাণীদের মেরে খেয়ে ফেলে। অবশ্যই কোনো বড় প্রাণী আমাকেও মেরে খেয়ে ফেলবে। দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। সত্যব্রতের হৃদয়ে দয়া জাগল। তিনি মাছটিকে জল ভর্তি তাঁর কমণ্ডলুতে রাখলেন। তখনই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। এক রাতে মাছটির শরীর এত বেড়ে গেল যে কমণ্ডলু তার থাকার জন্য ছোট হয়ে গেল। দ্বিতীয় দিন মাছটি সত্যব্রতকে বলল, রাজা, আমার থাকার জন্য অন্য কোনো জায়গা খুঁজুন, কারণ আমার শরীর বেড়ে গেছে। আমার ঘোরাফেরা করতে খুব কষ্ট হয়। সত্যব্রত মাছটিকে কমণ্ডলু থেকে বের করে জল ভর্তি একটি কলসিতে রাখলেন। এখানেও মাছটির শরীর রাতারাতি কলসিতে এত বেড়ে গেল যে কলসিও তার থাকার জন্য ছোট হয়ে গেল। দ্বিতীয় দিন মাছটি আবার সত্যব্রতকে বলল, রাজা, আমার থাকার জন্য অন্য কোথাও ব্যবস্থা করুন, কারণ কলসিও আমার থাকার জন্য ছোট হয়ে যাচ্ছে। তখন সত্যব্রত মাছটিকে বের করে একটি পুকুরে ছেড়ে দিলেন, কিন্তু পুকুরও মাছটির জন্য ছোট হয়ে গেল। এরপর সত্যব্রত মাছটিকে নদীতে এবং তারপর সমুদ্রে ছেড়ে দিলেন। আশ্চর্য! সমুদ্রেও মাছটির শরীর এত বেড়ে গেল যে মাছটির থাকার জন্য সেটি ছোট হয়ে গেল। তখন মাছটি আবার সত্যব্রতকে বলল, রাজা, এই সমুদ্র আমার থাকার জন্য উপযুক্ত নয়। আমার থাকার ব্যবস্থা অন্য কোথাও করুন। এবার সত্যব্রত বিস্মিত হলেন। তিনি এমন মাছের আগে কখনো দেখেননি। তিনি বিস্ময়ভরা কণ্ঠে বললেন, আমার বুদ্ধিকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে দেওয়া আপনি কে? মতস্বরূপী শ্রীহরি উত্তর দিলেন, রাজা, হয় গ্রীব নামক দৈত্য বেদ চুরি করেছে। জগতে চারদিকে অজ্ঞানতা ও অধর্মের অন্ধকার ছড়িয়ে পড়েছে। আমি হয় গ্রীবকে বধ করার জন্যই মৎস্যের রূপ ধারণ করেছি। আজ থেকে সপ্তম দিনে পৃথিবী প্রলয়ের চক্রে পড়ে যাবে। সমুদ্র উথলে উঠবে, ভয়ঙ্কর বৃষ্টি হবে, সমস্ত পৃথিবী জলে ডুবে যাবে। জল ছাড়া আর কিছুই চোখে পড়বে না। আপনার কাছে একটি নৌকা পৌঁছাবে। আপনি সমস্ত শস্য এবং ঔষধি বীজ নিয়ে সপ্ত ঋষিদের সাথে নৌকায় উঠে পড়বেন। আমি সেই সময় আবার আপনাকে দেখা দেব এবং আপনাকে আত্মতত্ত্বের জ্ঞান প্রদান করব। সত্যব্রত সেই দিন থেকেই হরি স্মরণ করতে করতে প্রলয়ের অপেক্ষায় রইলেন। সপ্তম দিনে প্রলয়ের দৃশ্য উপস্থিত হল। সমুদ্র উথলে তার সীমা অতিক্রম করে বইতে লাগল। ভয়ঙ্কর বৃষ্টি হতে শুরু করল। কিছুক্ষণ পরেই সমস্ত পৃথিবীতে শুধু জল আর জল। সম্পূর্ণ পৃথিবী জলে ডুবে গেল। সেই সময় একটি নৌকা দেখা গেল। সত্যব্রত সপ্ত ঋষিদের সাথে সেই নৌকায় উঠে বসলেন। তারা নৌকায় সমস্ত শস্য ও ঔষধি বীজও ভরে নিলেন। নৌকা প্রলয়ের সাগরে ভাসতে লাগল। প্রলয়ের সেই সাগরে সেই নৌকা ছাড়া কোথাও। আমার সন্তান, আজকের বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি খুব খুশি, তোমার উপর খুশি। তাই আমি তোমাকে একটি বর দিতে এসেছি। স্বজন তোমার বাড়িতে চলে এসেছি। আমার প্রিয় সন্তান, এটিকে তুমি অগ্রাহ্য করলে জীবনে তোমাকে অনেক আফসোস করতে হবে এবং অনেক বড় ক্ষতিও হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, আজ তোমার সেই ইচ্ছা পূরণ করা হবে। এটি আমার প্রতিশ্রুতি। আমার প্রিয় ভক্ত, তুমি খুবই ভালো স্বভাবের এবং আমার প্রিয় ভক্ত। আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। আজ আমি তোমাকে কিছু দিতে এসেছি। আমার প্রিয় সন্তান, প্রথমে একটি লাইক করে দাও এবং টাইপ করো হর হর মহাদেব ওম নমঃ শিবায়। যেই তুমি লাইক করে টাইপ করবে, তোমার জীবনকালে খুব বড় অলৌকিক ঘটনা দেখতে পাবে। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আজ আমি তোমাকে এমন জ্ঞান দিতে চলেছি যা তুমি জীবনে কখনো হোঁচট খাবে না। তাই মনোযোগ দিয়ে শোনো। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে শীঘ্রই পরিবর্তন আসতে চলেছে। তোমাকে কিছু বিশেষ বিষয়ের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি।
কারণ আমার প্রিয় সন্তান, যখন জীবনে পরিবর্তন শুরু হয় সেই সময় তোমার নিজের কাজেও কিছুটা পরিবর্তন করে নেওয়া উচিত। কারণ যেমন বৃষ্টির সময় প্রবাহিত জলকে তুমি যদি সামান্য পথ দেখিয়ে দাও তাহলে সে সেই দিকেই বয়ে চলে যায়। আমার প্রিয় সন্তান, তোমার ক্ষমতা, যাকে তুমি সত্যি বলে মেনে নিয়েছ, তা মোটেও সীমিত নয়। আমার প্রিয় সন্তান, তুমি খুবই শক্তিশালী। তোমার কাছে অপরিসীম শক্তি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি সেই শক্তিগুলিকে কাজে লাগাওনি, তাই এটি সম্পূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। আমার প্রিয় সন্তান, এই সুযোগও আমি তোমাকে দিয়েছি যে তুমি তোমার পূর্বের শক্তি দিয়ে কাজ করাও। আমার প্রিয় সন্তান, তোমার কাজ করার ক্ষমতা আছে, তাই সেই ক্ষমতাকে কাজে লাগাও। তোমার পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করো এবং তোমার সাফল্য অর্জন করো। যদি তুমি তোমার পূর্ণ ক্ষমতা দিয়ে কর্ম করো তবে তুমি দ্রুত উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। আমার প্রিয় সন্তান, মন্তব্যে ভাগ্যশালী অঙ্ক 22 লিখে আমার সম্মতি জানিয়ে দাও। আমার প্রিয় সন্তান, অনেক সময় তুমি ভাবো তোমার পাশে কেউ নেই, তোমাকে সাহস যোগানোর জন্য কেউ নেই। কিন্তু আমার প্রিয় সন্তান, তুমি চিন্তা করো না, তোমার মহাদেবজি সর্বদা তোমার সাথে আছেন। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে খুব ভালোবাসি এবং তোমার জীবনে চলতে থাকা সমস্ত কষ্ট, সংকট এবং ঝামেলা দূর করে দেব। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করব। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে একটি নতুন মুহূর্ত আসতে চলেছে। আমি সবসময় তোমাকে সঠিক পথ দেখাই, যে পথে হেঁটে তুমি তোমার লক্ষ্যে খুব সহজে পৌঁছাতে পারো। তোমার পথে যত ঝামেলা আসে, যত সংকট আসে, আমি সেই সংকটকে শেষ করে দেব। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগ্যশালী অঙ্ক 445 টাইপ করে আমাকে সম্মতি জানিয়ে দাও। সন্তান, আমি সময়ে সময়ে তোমার সাথে দেখা করতে আসি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি জানি তুমি একজন সৎ ও ভালো মানুষ, তাই তোমার উন্নতি নিশ্চিত। তুমি তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ, তাই তোমাকে তোমার জীবনে অনেক কিছু শিখতে হবে। আমার প্রিয় সন্তান, যদি তোমার জীবন অন্ধকারে থাকে বা জীবনে তুমি তোমার কোনো উদ্দেশ্য দেখতে না পাও, তবে আমি তা পাওয়ার জন্য তোমাকে সম্পূর্ণ সাহায্য করব। তোমার মহাদেবজি নিজেই এই অন্ধকার দূর করার আলো। আমার প্রিয় সন্তান, তোমার জন্য এমন একটি সময় শুরু হতে চলেছে যেখানে আমার সমস্ত শক্তি এই পৃথিবীতে বিদ্যমান থাকবে এবং তুমি তার সুবিধা নেবে। এবং সেই সুবিধা তোমাকে কিভাবে নিতে হবে তাও আমি আজ তোমাকে জানাব। এবং আমার প্রিয় সন্তান, তোমার জন্য তোমার মহাদেবজি স্বয়ং তোমার পথ দেখাবেন। তোমার জীবনে আমার আগমন হতেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে। আমার প্রিয় সন্তান, পৃথিবীতে খেয়াল রাখবে, এই দিনগুলিতে তোমাকে কেবল কাজ করতে হবে এবং তোমার জীবনে তুমি নিজেই পরিবর্তন দেখতে পাবে এবং তোমার জীবন থেকে সমস্ত দুঃখের বিনাশ হবে। শুধু তোমাকে আমার কিছু কাজ করতে হবে। মনোযোগ দাও আমার প্রিয় সন্তান। আগামীকাল থেকে তুমি সকালে উঠে নিজের ঘরের কাজ থেকে নিবৃত্ত হয়ে স্নানের পর যখনই আমার সামনে প্রদীপ জ্বালাবে, তোমার অনুভূতিগুলি আমার সামনে রাখবে এবং আমার প্রিয় সন্তান, মনে রাখবে যে সেই সময় তোমার আত্মা এবং তোমার হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। কারণ আমার প্রিয় সন্তান, আমি তোমার প্রেমের কানাল, অনুভূতির কানাল। যদি তুমি পরিষ্কার এবং স্বচ্ছ অনুভূতি নিয়ে সামান্য কিছু প্রসাদ অর্পণ করো তবে আমি তা গ্রহণ করি। আমার প্রিয় সন্তান, মন্তব্যে মহাদেবজির জয় লিখে তোমার নাম অবশ্যই লেখো। আমার প্রিয় সন্তান, এই মাসে তুমি তোমার যে কোনো একটি ইচ্ছা নিয়ে আমার সামনে দাঁড়াবে এবং চোখ বন্ধ করে পূজার সময় সেই ইচ্ছাটি বলে দেবে। যেই তুমি সেই ইচ্ছাটি বারবার বলবে, তোমার পথ শক্তি দিয়ে ভরে যাবে। আমার প্রিয় সন্তান, ভগবান তাঁর ভক্তদের সর্বদা সংকল্প এবং ধৈর্যের শক্তি প্রদান করেন। আমার প্রিয় সন্তান, যখন ভক্তের উপর কোনো অসুবিধা আসে বা ভক্তদের উপর কোনো সমস্যা হয়, তখন মহাদেবজি স্বয়ং তাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করেন। আমার প্রিয় সন্তান, যার ফলে তারা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হয়। এবং আমার প্রিয় সন্তান, আমার আশীর্বাদে ভক্তদের এই বিশ্বাস হয় যে যে কোনো বিপদ আসুক না কেন, আমি সব সময় তাদের পাশে আছি এবং আমি আমার ভক্তদের সঠিক নির্দেশনা দিই, তাদের সঠিক পথে। তুমি সাধারণ ব্যক্তি নও। আমি তোমাকে নিষ্ঠা ও শ্রদ্ধা দিয়ে তৈরি করেছি
এবং তোমার মধ্যে কোনো ত্রুটি রাখিনি। আমি তোমাকে আগে শক্তিশালী করেছিলাম এবং আজও তোমাকে শক্তিশালী করছি। আমি যে শক্তিগুলো তোমাকে প্রদান করেছি তা তোমার ভালোর জন্য। আজকাল মানুষ ছোট ছোট জিনিস নিয়ে গর্ব করতে শুরু করে এবং ভাবে যে অন্য কেউ তা পেতে পারে না, কিন্তু এমনটা নয়। এই পৃথিবীতে অনেকেই আছেন যারা সংকল্প করেন এবং তাদের লক্ষ্য অর্জন করেন। তোমার উচিত তোমার পরিস্থিতি অনুযায়ী থাকা এবং অন্য কারো মতো হওয়ার চেষ্টা না করা। এখন আমার শক্তি তোমার সাফল্য নিশ্চিত করবে এবং আগামী সময় তোমার জন্য আরও ভালো হবে। তোমাকে কখনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। যখনই তোমার কোনো সমস্যা মনে হবে তখন তোমার প্রভু মহাদেবজির স্মরণ করো। তোমার জন্য যে জিনিসগুলি সহজ করা হয়েছে তা তোমার প্রয়োজনের থেকেও বেশি। তোমার ভালোত্ব এবং সততার কারণে তুমি এই শক্তি পেয়েছ। মহাদেবজি তোমার প্রতি খুব খুশি এবং তিনি তোমার রক্ষার জন্য তাঁর শক্তি পাঠিয়েছেন। আমি ধ্যানমগ্ন এবং আমার সমাধিতে বসে আছি, তাই এই শক্তি তোমার দিকে পাঠানো হয়েছে যাতে তোমার কোনো দুঃখ বা কষ্ট না হয়। যখন তুমি সক্ষম হবে তখন আমি তোমার জন্য আনন্দের পরিবেশ তৈরি করব। তোমার সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠা দেখে আমার হৃদয় আনন্দে ভরে যায়। তুমি অনেক দুঃখ সহ্য করেছ এবং অনেক ত্যাগ করেছ। তোমার পরিস্থিতির গুরুত্ব আমি অনুভব করেছি এবং তোমার সাহায্যের জন্য এই শক্তি পাঠিয়েছি। যখন পরিস্থিতি গুরুতর হয় তখন লোকেরা হাসে এবং তোমার সমস্যার মজা করে, কিন্তু তুমি সবসময় তোমার কর্ম পালন করেছ। তোমার ভুলগুলিকে আমি আজ ক্ষমা করে দিচ্ছি, কারণ মানুষের ভুল হওয়া স্বাভাবিক। তোমাকে এখন সেই লোকেদের গভীরতা বোঝা উচিত যারা তোমার ধ্বংসের জন্য ষড়যন্ত্র করে। তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না, কারণ মহাদেবজির শক্তিকে কেউ কাটতে পারে না। মহাদেবজি এই তন্ত্র মন্ত্র তৈরি করেছেন এবং আমি তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারি। এই সময়ে পরিস্থিতি এমন যে আমার রাগ করা বোকামি হবে। কিছু লোক তোমাকে উস্কানোর চেষ্টা করবে, কিন্তু তোমাকে উস্কানো উচিত নয় প্রিয় সন্তান। তোমার অন্তরাত্মার উপর বিশ্বাস বজায় রাখতে হবে এবং তোমার ক্রোধকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে তা কোথাও পালিয়ে না যায় বা এমন কোনো বিষয় প্রতিক্রিয়া না জানায় যাতে বড় ক্ষতি হয়। তোমার জীবনের আগামী সময় খুব ভালো হবে, কারণ প্রভু মহাদেবজি তোমার জন্য অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতেও করতে থাকবেন। তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও একজন মানুষের মতো তোমার সাথে থাকবেন এবং তোমার অনুকূলে সমস্ত কিছু করবেন। তোমাকে তোমার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, কারণ সহজ পথে কিছুই পাওয়া যায় না। আজকাল মানুষ শুধু তাদের ইচ্ছা পূরণ চায় এবং এর বাইরে আর কিছুর চিন্তা করে না। তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু তোমাকে প্রভুর সাথে যুক্ত থাকতে হবে, যেমন তুমি এখনো যুক্ত আছো। যদি তোমার প্রভুর উপর বিশ্বাস থাকে এবং তাঁর শক্তির উপর ভরসা থাকে, তবে মন্তব্যে হ্যাঁ টাইপ করো। লেখো যে আজ প্রভু ভোলেনাথ তোমার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা প্রকাশ করেছেন এবং তোমাকে ঐশ্বরিক শক্তি প্রদান করেছেন। তুমি গর্বিত যে তুমি তাঁর ভক্ত, যিনি তোমার জন্য এত কিছু করেছেন। তিনি তোমাকে কখনো দুঃখী হতে দেননি এবং ভবিষ্যতেও এমনটাই করবেন। তুমি তোমার জীবনকে বিশ্বাস নিয়ে বাঁচতে থাকো এবং ভবিষ্যতেও এমনটা করা চালিয়ে যাও। তোমার পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে, কিন্তু তোমাকে ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। যে সমস্যাই আসুক না কেন, সেগুলিকে সঠিকভাবে সামলাও এবং বোঝো যে প্রভু তোমার জন্য সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছেন। তুমি তোমার পরিশ্রমেই সাফল্য পাবে। আজকের সময় মোহমায়ায় ভরা এবং কারো পক্ষে এর থেকে বাঁচা কঠিন। তোমার উচিত তোমার শুদ্ধ চিন্তা এবং সততার সাথে তোমার কাজ করা। এই মোহমায়ার জালে জড়িয়ে থাকা ব্যক্তিরা কখনো খুশি হতে পারে না, তাই সততার সাথে কাজ করা জরুরি। আমি তোমাকে বলি যে তোমার যে ভুলগুলি হয়েছে সেগুলি ক্ষমা করা হয়েছে, কিন্তু বারবার হওয়া ভুল ক্ষমাযোগ্য নয়। তুমি তোমার প্রচেষ্টা এবং বিশ্বাস দিয়েই তোমার পরিস্থিতি উন্নত করতে পারো। প্রিয় সন্তান, এই পৃথিবীতে মোহমায়া এত প্রভাবশালী যে মানুষ বাস্তবতা ভুলে যায়। তাদের চোখে এমন ধরনের পর্দা পড়ে যায় যে তারা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য দেখতে পায় না। তারা শুধু তাদের ইচ্ছা পূরণে ব্যস্ত থাকে এবং পৃথিবীতে চলতে থাকা সত্যগুলি সম্পর্কে অসচেতন থাকে। এই মোহমায়ার মোকাবিলা করা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু তোমাকে এটিকে তোমার জীবনে প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়।
যখন তুমি জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হবে তখন মনে রাখবে যে তোমাকে একা তা গ্রহণ করতে হবে। তুমি এই পৃথিবীতে একা এসেছ, তাই চ্যালেঞ্জের মোকাবিলাও তোমাকে একা করতে হবে। জীবনে এমন সময় আসে যখন তোমার সাথে কেউ থাকবে না, না বন্ধু, না পরিবার। সেই সময় তোমাকে নিজেকে এতটাই শক্তিশালী এবং দৃঢ় করতে হবে যে তুমি যে কোনো সংকটের মোকাবিলা করতে পারো। প্রভু মহাদেবজি তোমার সাথে আছেন এবং তোমার শক্তি ও বিশ্বাসের ভিত্তি হবেন। তিনি তোমার প্রেরণা হবেন এবং তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে দেবেন। যখন তোমার মহাদেবজি তোমাকে সমর্থন করছেন তখন তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক পথে চলো এবং কখনো কোনো ভুল কাজ করো না। যদি তুমি তোমার প্রভু মহাদেবজির সত্যিকারের আশীর্বাদ পেতে চাও তবে মন্তব্যে 22 টাইপ করো। এর ফলে তোমার শক্তিকে আকর্ষণ করা হবে এবং তুমি কোনো আমার সন্তান, তোমার জীবনে যত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে আজ আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, এখন তোমার কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না।